চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ টু আসমানখালী সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। বৃষ্টির সময় বৃষ্টি হলেই সেখানে পানি বেঁধে যায়। তো সেখানে আমাদের ইউনিয়ন জামাতি ইসলাম এবং তার নেতৃবৃন্দ এখানে ইট নিয়ে এসে অনেকটা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা মেরামত করতেছে। এর আগেও একটি ভিডিওটা দেখছিলেন যে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে এখানে রাস্তা মেরামত করে দিয়েছে এবং আজকেও কিন্তু মেরামত করছে। ভালো হয়ে গেছে। আগে কেমন ছিল রাস্তা? খুব খারাপ ছিল। খারাপ ছিল, এই আদলা বাদলা বাইরে অনেকটা নিতে হচ্ছে, চলাচল করা যাচ্ছে। এর আগে তো গাড়ি ঘোড়া যাওয়া খুবই কষ্ট। 3 মাস মানুষ এই বেঘাতে করছে। এই কষ্ট দেখে মানুষের একটু এই জামাত ইসলামের পক্ষ থেকে এই মেরামতটা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবক লোকজন এই যে যারা কাজ করছে এমনিতে এদের কোনো কম নেই। এই মালও আসছে, এরা মনে করেন বরাদ্দর কোনো কেউ দিয়েছে কিনা আমি জানি না, হয়তো দিতে পারি। এইভাবে চলছে, বুঝেছেন? এই রোড দিয়ে কতদিন ধরে চলাফেরা করছেন? 14-15 বছর। রাস্তার অবস্থা কেমন ছিল? এই রাস্তা সারা জীবনই খারাপ, কোনোদিন ভালো হইল না রাস্তা। পানি বর্ষার সময় আলি পানি বাইরে থাকে। হ্যাঁ, চলাফেরা করা যাবে। বাবু রাস্তার কথা বললো না বা। আচ্ছা, ইতিবার খারাপ আর হয় না সব রাস্তা। এখন এই যে মেরামত করে দিচ্ছে কারা? বাংলাদেশের জামাতের লোক রাস্তা মেরামত করে দিচ্ছে। রাস্তা মেরামত করে কি চলাচল করা যায় এখন? একটু চলাচল টুকটাক একটু যাচ্ছে, একদমই যাচ্ছে না, এখন টুকটাক যাচ্ছে। কিন্তু রাস্তাটা দ্রুত মেরামত করা উচিত, কি বলেন? একদম মানে খুবই দূরত্বকার। ওরা তো ভ্যান চালান, আপনাদের ভ্যান চালায় খুব কষ্ট করবে, কষ্ট হয় না। ভাড়া কোন বাড়িয়েছে? ভাড়া 5 টাকা ভাড়া 10 টাকা নিচ্ছে রাস্তা ভাঙা। বহুত আমলে ছিল, ঠিক আছে। তাছাড়া ভাড়া বাড়ি, কিন্তু গাড়ির সাথে সাথে জীবন চলে যাচ্ছে। ভাড়া কি গাড়ি ড্যামারেজ বেড়ে যাচ্ছে, ড্যামারেজ বেড়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে কোনো টায়ার কাটছে, বিয়ারিং ভাঙছে, ঠিক আছে। খুব কষ্ট। ঠিক, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের রাস্তা খুবই খারাপ অবস্থা, বেহাল দশা। এখানে একটু মেরামত করা হচ্ছে। ইট দিয়ে যতদূর পারা যায় আমরা রাস্তার মেরামত করার চেষ্টা করছি। যারা এই কাজ করছে এদের পারিশ্রমিক কেমন? স্বেচ্ছাশ্রম, কোনো পারিশ্রমিক না। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এমনি স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে। অনুভূতি মানুষের কষ্ট দেওয়াটা মানুষের ধর্ম না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে মানুষকে পাশে সহযোগিতা করার জন্য। কিন্তু প্রত্যেকটা পাখি ভ্যান, আলম সাধু বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে, কোনো গাড়ি উল্টে যাচ্ছে। এর কারণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা সবাই মিলে সহযোগিতা করে দিচ্ছি আর কি। তাতে গাড়ি চালকরা খুব খুশি আর কি, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সবাই মানুষের পাশে দাঁড়িয়ে থাকা যায়, মানুষের খুব কষ্ট থেকে নিবারণ করার জন্য আমরা এই রাস্তায় কাজে রক্ষণাবেক্ষণের জন্য আমরা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আগামীতে যেন আরও সুস্থভাবে আমরা মেরামত করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই যে এই রাস্তাটা আপনারা দেখছেন, প্রায় 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তা এটা কন্ট্রাক্টরদের একটা বাজেটের কাজ চলছিল, কিন্তু পরবর্তীতে সেই কন্ট্রাক্টররা এখানে আর কাজ না করায় তাদেরকে না পাওয়ার কারণে এই রাস্তা ভেঙে জনদুর্ভোগ, প্রচণ্ড জনদুর্ভোগ তৈরি হয়। এই জনদুর্ভোগের কারণে মাঝে মাঝে এমন গর্ত হয়ে গেছিলো যে গাড়ি পড়ে যাচ্ছিল, মানুষের ক্ষতি হচ্ছিল। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ জামাত ইসলাম এই কষ্ট লাঘবের জন্যে আমরা এই প্রায় 1 কিলোমিটার রাস্তা আমাদের নিজের অর্থায়নে এবং আমাদের যে ভাইরা আছে স্বেচ্ছাসেবক তারা সবাই তারা স্বেচ্ছায় এখানে শ্রম দিয়ে এই রাস্তা মেরামতের কাজ চলছে। আমরা এর আগের দিনও আমরা কাজ করেছি, প্রায় কিছু অংশ বাকি ছিল। তো অতিবৃষ্টির কারণে আমরা এই রাস্তার কাজ মাঝখানে করতে পারিনি, এই জন্য মাঝখানে একটু অসুবিধাও হচ্ছিল মানুষের। তো সেই অসুবিধা লাঘবের জন্যে আমরা আজকে আবার যেটুকু বাকি ছিল সেগুলো পুনরায় আবার মেরামতের কাজ করছি। ইনশাল্লাহ আজকে যা ছিল সে বাকি কাজগুলো আমরা আজকে পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি এবং করা হচ্ছে আর কি। আর আমাদের এই যে কাজ সম্পূর্ণ নিজেদের অর্থায়নে, এখানে বাইরের কোনো কারোর এখানে নাই, অংশগ্রহণ নাই, এখানে বাইরের কোনো জায়গাতে টাকা নেওয়া নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এইভাবে
যেখানেই সামাজিক কাজ আমাদের জামাত ইসলাম এই কাজ করার চেষ্টা করছে। আমাদের ইউনিয়নে আরও অনেক জায়গায় অনেক রাস্তা আছে যেগুলো এরকম ভেঙে আছে। তা আমরা এখানে আমাদের উদ্যোগে চেষ্টায় আমরা এই কাজ করছি। পাশাপাশি যেখানে কন্ট্রাক্টর বা সরকারি অনুদান দেওয়ার মতো সেসব জায়গাতেও আমরা যোগাযোগ করছি এবং সেখান থেকেও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ প্রশাসনের মাধ্যমেও আমরা করানো হচ্ছে। আর মানুষের জনদুর্ভোগ দেখে আমাদের নির্বাচন করার এই ধরনের কোনো আমাদের মন মানসিকতা নেই। আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের আল্লাহ যে কাজে খুশি হন, আল্লাহ যে কাজে রাজি হন, আমরা সেই কাজ করার জন্য, মানুষের দেখানোর জন্য কল্যাণের কাজ আমরা করি না, সে করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ASBD 24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।